প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে দেশের ১০৪ জন তরুণ কবির কবিতা সংকলন তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ। বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে কবি অনিকেত শামীম সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কবি নির্মলেন্দু গুণকে পোয়েট অব বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয়। আরও জানাচ্ছেন আবির আহমেদ। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি শুরু হয় স্বাধীনতার আগে থেকেই। ওই সময়কার তরুণ কবি নির্মলেন্দু গুণ মাত্র ২২ বছর বয়সে বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন দীর্ঘ কবিতা প্রচ্ছদের জন্য। আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা রেখেছেন মাত্র। ৬ দফা দাবি উত্থাপনের পর শেখ মুজিব যখন কারাগারে বন্দী, সেই প্রেক্ষাপটে ৬৭ সালের ১২ই নভেম্বর দৈনিক সংবাদে কবিতাটি প্রকাশিত হয়। আর ১৯৬৯-এ নির্মলেন্দু গুণ হুলিয়া কবিতার মাধ্যমে উত্তাল রাজনীতির মাঠে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করেছেন। তো বঙ্গবন্ধু সেই কবিতা পড়েছিলেন এবং তার সেই কারাবাসকালে তিনি এই কবিতা রণেশ দাশগুপ্তর কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, দেখেন আপনারা আমাকে চিনেন নাই, কিন্তু কবি আমাকে চিনতে পেরেছে। স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত বহু কবিতায় এই কবি তুলে ধরেছেন বঙ্গবন্ধুকে। তার এমন অবদানের স্বীকৃতি পোয়েট অব বঙ্গবন্ধু খেতাব দেয়া হয় তাকে। নির্মলেন্দু গুণকে সম্মাননা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি লেখা দেশের ১০৪ জন তরুণ কবির তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ শিরোনামে সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। কবিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সাহিত্যে একটি, আমি বলবো যে আলাদা রকমের একটা ধারা তৈরি হয়েছে, যেটি বিশ্ব ইতিহাসে সকল রাজনৈতিক নেতাকে নিয়ে কিন্তু এই ধরনের ধারার সৃষ্টি হয়নি। পৃথিবীর ইতিহাসে এত কবিতা অন্য কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে লেখা হয়নি। এ সময় শতাধিক তরুণ কবির মধ্য থেকে ৪ জনকে জানানো হয় বঙ্গবন্ধু সম্মাননা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।